হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনারা জানেন এডুকেশন হাব বিডি হলো বিশ্বস্ত ইউটিউব চ্যানেলের ভিতরে অন্যতম একটি ইউটিউব চ্যানেল, যেখানে পেএসকে রিলেটেড সকল ধরনের সত্য নিউজগুলো শেয়ার করা হয়। আপনারা যদি পেএসকে রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজগুলো সবার আগে জানতে চান, আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছি, আমরা সত্যি চাই কিনা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই বা নবম জাতীয় পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশক। এটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি কিন্তু কমেন্ট পড়বো এবং তার রিপ্লাই করার চেষ্টা করব। আমরা দেরি না করে ভিডিওর মেন অংশে চলে যাব। তার আগে বলে দিই আজকের টপিকটি। আজকের টপিকটি হলো পে স্কেল রিলেটেড সর্বশেষ কী কী আপডেট রয়েছে সেটি আপনাদেরকে জানাবো। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আপনাদেরকে একটি নিউজের শিরোনাম পড়িয়ে জানাতে চাই, সেটি হলো সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল ঘোষণা থেকে সরে আসছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আপনার নিউজটি শুনে কেমন লাগছে সত্যি বলবেন। বিশেষ করেন আমাকে বললে আমার সত্যি খুবই খারাপ লাগছে। আমি কি বলবো বুঝতে পারছি না, কেননা আমরা পে স্কেল রিলেটেড প্রত্যেক দিনের নিউজ আপনাদের সাথে শেয়ার করে থাকি। চেষ্টা করি পজিটিভ যে নিউজগুলো আছে সেটি আপনাদের কাছে শেয়ার করতে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই সকল দায়িত্বপ্রাপ্ত লোকজনদের কাছ থেকে যখন এমন নিউজ শুনি, তখন কিন্তু আমরা সত্যি অনেক দমে যাই। আমরা 11 বছর ধরে কোনো পে স্কেল পাই না। আমরা আশা করেছিলাম যে আমাদের জন্য যেহেতু একটি পে কমিশন গঠন করা হয়েছে, সেখানে বৈষম্যমুক্ত একটি পে স্কেল আমাদেরকে উপহার দেওয়া হবে, কিন্তু তার কি হলো? বিষয়টি কালক্ষেপণ করে দেখা যাচ্ছে নির্বাচনের কাছাকাছি নিয়ে যাওয়া হলো এবং এখন এমন একটি ডিসিশন দাঁড় করানো হচ্ছে যে নির্বাচন চলে এসেছে, এখন দেশ নির্বাচন কেন্দ্রিক হয়ে গিয়েছে, এখানে পে স্কেল রিলেটেড কোনো কার্যক্রমই এখন করা যাবে না। বিষয়টি কেমন হলো আমরা বুঝলাম না। সবাই আমাদেরকে তারা আশা দেখালো যে জাতীয় বেতন কমিশন গঠন করে দেওয়া হয়েছে। জাতীয় বেতন কমিশন গঠন করে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেওয়া হয়েছে, এজন্য পে স্কেলটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসবে, কিন্তু বিষয়টি হচ্ছে উল্টো হয়ে গেল। তারা আমাদেরকে আশা দেখালো, আমাদেরকে মর্গ ভাতা দিবে করে বিষয়টি পিছিয়ে যেয়ে হঠাৎ করে বিশেষ প্রণোদনা দিল। বিশেষ প্রণোদনা 10 অথবা 15% হারে আমরা পেয়ে থাকছি। এই চরম মূল্যস্ফীতির বাজারে 10 বা 15% হারে আপনাকে বিশেষ প্রণোদনা দিয়ে কি কোনোভাবে মূল্যস্ফীতির সাথে আপনাকে বাঁচতে সাহায্য করবে এই অন্তর্বর্তীকালীন সরকার? সেটা কোনোভাবে সম্ভব নয়। একটি জাতীয় বেতন কাঠামো যখন আসবে, আমাদের যখন ভালোভাবে আমাদের বেতনগুলো বাড়বে, তখনই কিন্তু আমরা মূল্যস্ফীতির সাথে মোকাবেলা করতে পারবো। তা না হলে কিন্তু কোনোভাবেই এই অল্প বেতন দিয়ে আপনার সংসার জীবন চালানো সম্ভব নয়। সরকারি চাকরিজীবীরা যারা রয়েছেন, আমার ভিডিওটি দেখেন, তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন, তারা কমেন্ট বক্সে অবশ্যই এটি লিখে জানাবেন যে আপনাদের যে বেতন পান তা দিয়ে আপনাদের সংসার চালানো যায় কিনা, ভালোভাবে সংসার চালানো যায় কিনা, সংসারে কি আর্থিকভাবে কোনো সুখ আছে কিনা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমিও লিখবো কমেন্ট, আপনিও লিখবেন যে আপনারা যে এখন বেতন পেয়ে থাকেন, সে বেতন দিয়ে আপনাদের 5 বা 6 সদস্যের যে পরিবার রয়েছে তাদেরকে নিয়ে ভালোভাবে বাঁচতে পারছেন কিনা। আমি কিন্তু কোনোভাবে পারছি না, আমিও জানি আপনারা পারছেন না, সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এখন আমরা বলবো যে বিষয়টি কি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বলতে চেয়েছে যে পে কমিশনের কার্যক্রম থেমে থাকবে না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গ্যাজেট আকারে নবম পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে যাবে না। তারা যে খসড়াটি জাতীয় বেতন কমিশন যে চূড়ান্ত সুপারিশটি দিবে, সেটি তারা পরবর্তী নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করে দিয়ে যাবে। তার মানে বুঝতে পারলেন, একটি 8-10 পেজের যে লেখা থাকবে চূড়ান্ত সুপারিশ, সেটি তারা নিবে, দেখবে ভালো করে, এবং তারা কোনো এই সম্পর্কে কোনো ফাইনাল ডিসিশন নিবে না। তারা এটি পরবর্তী নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করবে। তার মানে কি হবে? পরবর্তী নির্বাচিত সরকার এসে তারা এটা দেখবে এবং তারা আর্থিক যে সক্ষমতা আছে সেটি যাচাই করে এটি দেওয়ার চেষ্টা করবে। তাহলে বুঝতে পারলেন বিষয়টি আরো পিছিয়ে গেল। অনেকে এটিও মনে করছেন যে যখন নির্বাচিত সরকার আসবে বা রাজনৈতিক সরকার আসবে, তারা কিন্তু চেষ্টা করবে বিষয়টি যত বিলম্ব করা যায়, কেননা দেশের অর্থনৈতিক পরিস্থিতির একটা বিষয় রয়েছে। তারা চাবে এবং অজুহাত দিবে যে দেশের এখন অর্থনৈতিক পরিস্থিতি ভালো না, আমরা পে স্কেলটি দিতে পারবো না, এবং দেখা যাবে 4 বা 5 বছর পরে যখন পরবর্তী একটি নির্বাচন আসতে যাবে, হয়তো তখন আমরা নতুন একটি পে স্কেল পেতে পারি। তার মানে 15 থেকে 16 বছর অপেক্ষা করা লাগবে আমাদের একটি পে স্কেলের জন্য। বিশ্বের এমন কোন দেশ রয়েছে যেখানে এই 15 বা 20 বছর পর একটি পে স্কেল বা বেতন কাঠামো আসে? আমার জানা নেই, আপনার জানা থাকলে বলবেন। দেশটিতে কি হবে আমরা জানি না। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে কি কোথায় যাবে, তারা যে মুখ কোথায় লুকাবে, এটাই তারা জানে না। তাদের এই যে দুঃখ দেখার কেউই নেই। আমরা আশা করেছিলাম যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার স্বপ্রণোদিত হয়েই এই জাতীয় বেতন কমিশনটি গঠন করেছে, তারা চেষ্টা করবে তাদের আমলেই নবম পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে যায় এবং পে স্কেলের রন্ধ্রে যে বৈষম্য রয়েছে সেটা তারা দূর করে দিয়ে যাবে। কিন্তু আশায় সেগুলো বালি হলো। আমাদের যত দিন যাচ্ছে তারা একদিক থেকে আশা দিচ্ছে, অন্যদিক থেকে তারা আবার এমন একটি নেগেটিভ নিউজ শেয়ার করে
আমাদেরকে দমিয়ে দিচ্ছে। এই জন্যে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে পে স্কেল না আসলে আপনারা ভালোভাবে বাঁচতে পারবেন কিনা। আমরা আশা করি সবাই আমরা কমেন্ট বক্সে লিখে জানাবো, এবং পরবর্তীতে পে স্কেল রিলেটেড যখনই কোনো নিউজ পাই সেটি আপনার সাথে শেয়ার করবো। তার আগ পর্যন্তই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন অবশ্যই, কমেন্ট বক্সে অবশ্যই যে কমেন্টগুলো করতে বললাম সেটি করবেন, এবং পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন। আজকে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।